এই যে শুনবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এটা কি জনাব ফারুক আহমেদ সাহেবের বাড়ি? জি, ওনার বাড়ি। কিন্তু আপনি কে? জি, আমি একটা কুরিয়ার সার্ভিস থেকে আসছি। ফারুক আহমেদের নামে একটা চিঠি আসছে। কিন্তু উনি তো বাড়িতে নাই। আমি ওনার স্ত্রী, আমার কাছে কি দেওয়া যাবে? জি হবে, এখানে একটা স্বাক্ষর করেন। কাজী অফিসের চিঠি ফারুকের নামে? আল্লাহ, এটা আমি কি দেখতাছি? লাইজু আপা ফারুক ভাইয়ের বিবাহিত স্ত্রী। না জানি না কত আজে বাজে কথা বলছি, চিন্তা করছি। আল্লাহ, তুমি আমারে মাফ করো। কোনো ভুল ত্রুটি হইলে মাফ কইরা দিয়েন। এই বাড়ি থেকে সারা জীবনের লেগে চলে যেতেছি। ভাবি, আপনি ফারুক বারে ফালায় কই যাবেন? কি কইতেছেন এসব? আমার কাছে আর লুকায়া লাভ নাই, আমি সবই জানি। মাত্রই ডাকের থেকে আপনাদের বিয়ার কাবিননামা এলো। আমাকে বিয়াটা একটা অ্যাক্সিডেন্ট আসছিল। আমাকে কোনো বাসরাই তো হয় নাই, আমরা কোনোদিন একসাথে ছিলামও না। সবই বুঝলাম, কিন্তু আপনি এসব অস্বীকার করলেন কেন? কি করবো কোন? লোকটা আমার লেগে এত কিছু করছে, ওনার জন্য আমি কিছু করতে চাইছি, আপনার জন্য কিছু করতে চাইছি। বিয়া হওয়ার পর যখন এই বাড়িতে আইলাম, যখন শুনলাম আপনার লগে আমার স্বামীর বিয়া ঠিক, তখন আমার মাথায় একটা জিনিসই কাজ করছে। এই পরিবারের সম্মান, আমার স্বামীর সম্মান, আপনার সম্মান, তার জন্য আমি সবকিছু লুকাইতে বাধ্য হয়েছি। ভাবি, আমি না জানি না বুঝে আপনার অনেক অপমান করছি, আপনি মানে মাফ করে দিন। কিন্তু কোনো কথা শুনবো না, আপনি আমার লগে ঘরে চলেন। আমার কি আপনার কাছে এতই পাষাণ মনে হয়? আপনি আমার একটাবার কইতেও তো পারতেন। আপনার কি হইব? আপনার এতদিনের আশা স্বপ্ন সব ভাঙা যাইব। সবার সব স্বপ্ন পূরণ হয় না। আপনি চলেন আমার লগে, আসেন আসেন। আলাইছু, তুমি আমার অপদার্থ পোলাটারে মাফ করে দিও। আব্বা, ওনার তো কোনো দোষ নাই। মাগো, তোমার মনটা যে এত বড় কোনোদিন কল্পনাও করতে পারি নাই। তোমার বউ হিসেবে পাই আমরা খুব খুশি। আমার মতো এতিম একজন মাইয়ারে আপনারা এত সম্মান দিয়েছেন, এটাই তো আমার কাছে অনেক বেশি। আমরা তো এতিম একজন মাইয়ারেই আমাকে পোলার বউকেরা বাড়িতে আনতে চাইছিলাম। এর জন্যই তো ফারুকের লগে কোহিনুরের বিয়া দিতে চাইছিলাম। তুমি হয়তো জানো, এতিমদের সাহায্যকারীরা আখিরাতের দিনে আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই অবস্থান করবেন। দোয়া করি মাগো, তোমরা দুইজন সুখে শান্তিতে থাকো। মা কোহিনুর, তুই আমগরে মাফ করে দে মা। আরে এত চিন্তার কি আছে? কোহিনুরের বিয়ার সমস্ত খরচা আমার। আমি নিজে কোহিনুরের বাবা হইয়া সৎ পাত্রে কন্যারে উঠায় দেব। খালা, খালু, আল্লাহ হয়তো আমার লেগে এর চেয়ে বড় পুরস্কার রাখছে। কোহিনুর, তুমি তো একদম আল্লাহর মুমিন বান্দির মতো কথা কইছো। আল্লাহর মুমিন বান্দারা
আল্লাহর রহমতের আশা কখনো ছাড়ে না, মমিটা কখনো নিরাশ হয় না। অনেক ধন্যবাদ। আব্বা, আমি তো ভাবছিলাম বাড়িতে বিয়ে হইব, উৎসব হইব, কিন্তু ভাইজান তো বিয়েটা কাজী অফিসে সারছে। আমার মনের আশাটা আর পূরণ হইল না। আরে হইব। ফারুক আর লাইজুর বিবাহ পরবর্তী ভোজের আয়োজন হইব। সেইখানে কিন্তু আমি এতিম 200 বাচ্চারে দাওয়াত দিব, আমার আত্মীয় স্বজনরাও দাওয়াত দিব, তারাও আইব, অনেক আনন্দ হইব। ওয়াও, কি মজা হবে।